নমস্কার, এটা একটা শুক্রবারের গল্প। প্রথমেই বলি গুড মর্নিং। আজ সরস্বতী পুজো, তো এই দিনটা নিয়ে সকলেই তো ভীষণ এক্সাইটমেন্টে থাকে। আমার সেরকম কিছু প্ল্যান নেই, তবু ভাবলাম যে এইটুকু করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে দিনটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের এবছরের সরস্বতী ঠাকুর। এদিকে প্রসাদেরও অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এই হচ্ছে প্রথম ক্যান্ডিডেট, যার ফার্স্ট রেডি হওয়া হয়েছে। ভালোই লাগছে। তো স্নান টান করা কমপ্লিট, এবার রেডি হব। ওদিকেও দেখালাম যে পুজোর অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, তো চলুন এবার রেডি হওয়া যাক। আর আজ পরছি এই সুন্দর সিল্ক শাড়িটার নাম ঠিক জানি না, তো যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলুন রেডি হয়ে আপনাদের লুকসটা দেখাই। চলে এসেছে বান্ধবীগণ সাজুগুজু করে। তুমি পোজই দাও। এই যে এখানে খিচুড়ি চলছে রান্না, আর বড় রাঁধুনি কাকিমা হাই করো। তো পুজোও কমপ্লিট আর সকলের অঞ্জলি দেওয়াও কমপ্লিট। এবার সকলে মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর ওই দিন মেনুতে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুনি আর চাটনি পাঁপড়। খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীরা মিলে সকলে চলে এসেছিলাম আমাদের পুরনো স্কুলে এসে তো বেশ ভালো লাগছে এতদিন পর। আর এই হচ্ছে আমাদের স্কুলের ঠাকুর। স্কুলে ঠাকুর দেখার পর চলে এসেছিলাম এগরা। আর এগরায় এসে বেশ কয়েকজন বান্ধবীদের সঙ্গে দেখা হলো, আর সঙ্গে প্যান্ডেল হপিংও। খুব একটা প্যান্ডেল হপিং হয়নি, ওই 3টে থেকে 4টি। তো যাই হোক, আমার এইভাবেই কাটলো সরস্বতী পুজোর দিন। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার এই সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্টে।